যেহেতু আজকে আমরা নুডলস খাবো, সো থট দ্যাট যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। লুক অ্যাট দ্যাট, দিস ইজ সো গুড। সো ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি, অ্যান্ড ভালো করে বেছে হচ্ছে তারপর হচ্ছে ধুয়ে নিব। অ্যান্ড এখানে একটা ছোট একটি প্যাকেটের হচ্ছে নুডলস নিয়েছি। মজা করে রান্না করতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। সো আস্তে আস্তে ধীরে ধীরে তারপরে হচ্ছে এই নুডলসটা হচ্ছে মেক করা হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে নুডলসটা হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড সিদ্ধ হয়ে গিয়েছে। অ্যান্ড সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে এখন রান্নার পালা। অ্যান্ড যখনই ছোট্ট একটি টিপস শেয়ার করি, যখনই আপনি নুডলস সিদ্ধ করতে যাবেন তখন অবশ্যই কিন্তু লবণের সাথে হচ্ছে একটু সাম হচ্ছে অয়েল দিয়ে দিবেন, তাতে করে হচ্ছে আপনার নুডলসটা আসলে লেগে যায় না। সো এখানে হচ্ছে 3টি হাঁসের ডিম দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড হাঁসের ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। লুক অ্যাট দ্যাট, অ্যান্ড এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো আর, দিস ইজ সো গুড। সো এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে যা যা ইনগ্রিডিয়েন্টস আসলে দরকার, এখানে হচ্ছে ফাইন চপ করা গার্লিক দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে এর মধ্যে অ্যাড করা হয়েছে হচ্ছে ফাইন চপ হচ্ছে আপনার রেড চিলি। আপনাদের কাদের কাদের নুডলসটা আসলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি যে এই নুডলস হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে বয়স্ক দাদি নানি যারা আছে সবাই খুব পছন্দ করে, যদি আপনি খুব মজা করে বানাতে পারেন। অ্যান্ড আরেকটা টিপস শেয়ার করি, যদি আপনারা মানে ভেজিটেবল দিয়ে আপনারা নুডলস রান্না করেন, সেক্ষেত্রে হচ্ছে ভেজিটেবলগুলো আসলে মানে আমি সবসময় যেটা করি যে আমি আসলে তেলের মধ্যে ভেজে নেই সবজিগুলো, ভালো করে ধুয়ে কেটে তারপর হচ্ছে তেলের মধ্যে আমি ভেজে নেই। এতে করে কি হয়, খুব সুন্দর একটি ফ্লেভার আসে, অ্যান্ড খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অ্যান্ড এখানে হচ্ছে ক্যাপসিকাম অ্যান্ড হচ্ছে স্প্রিং অনিয়ন এগুলো অ্যাড করা হয়েছে, অ্যান্ড ক্যারটও অ্যাড করা হয়েছে। আর বিভিন্ন টাইপের হচ্ছে সয়া সস, সয়া সস, এবিসি সস, অ্যান্ড হচ্ছে দিস নুডলস ইজ সো ফ্লেভারফুল। এত পরিমাণ মজা হয়েছে যে কি বলবো আসলে, মানে দেখেই হচ্ছে আমার এখনই লোভ লাগছে, যেহেতু আমি গতকালকেই খেয়ে নিয়েছিলাম অ্যান্ড আমার আজকে আরও খেতে ইচ্ছে করছে। মানে নুডলসটা আমার এত পরিমাণ ভালো লাগে, তার সাথে হচ্ছে যদি আপনি চা কফিটাও খান সেটাও কিন্তু ভালো লাগে। যারা যে যে সমস্ত বাচ্চারা আসলে ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন নুডলসের সাথে। আমি আশা করছি যে সব বাচ্চারাই এইভাবে খেতে পছন্দ করে। তার সাথে ছিল হচ্ছে চাইনিজ চিকেন, যেটা আসলে ফুলভাবে আমি ভিডিওটা করতে পারিনি। সো আমি আসলে মাংসটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে তারপর হচ্ছে চিকেনগুলোকে আসলে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরেই হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। এই ছিল আমার আজকের মতো ভিডিও। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।